ছাদ টপকে চুরি করতে গিয়েও শেষ রক্ষা হলো না। দিনের বেলা আইনজীবীর বাড়িতে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়তে হলো চোরকে। এই চুরির ঘটনায় বুধবার ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা গিয়েছে, ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ইসলামপুর আদালতের আইনজীবী গৈরিক গাঙ্গুলির। এদিন সকালে তার বাড়িতে চুরি করতে ঢোকে এক চোর। তখন বিষয়টি নজরে আসে বাড়ির লোকেদের। সে সময় বুদ্ধি বলে সেই চোরকে বাড়ির একটি ঘরে আটকে দেন পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসে এবং চোরকে হাতে নাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুনাজির। তার বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। যদিও দিনের বেলায় চোরের হানায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনাটা হয়েছিল যে আমার বাড়ির দোতলায় একটা ঘর আছে। ওই ঘরে আজকে সকালে আমাদের সরস্বতী পুজোও হয়েছে। পরবর্তীতে আমরা তখন নিচে সবাই আছি যে সরস্বতী পুজোর ব্যাপারে আমরা বেরোবো বা কিছু। এমত অবস্থায় আমার উপরে যে ভদ্রমহিলা, কাজের ভদ্রমহিলা, উনি হঠাৎ দৌড়ে আসেন, এসে বলেন যে উপরে একটা লোক। এইভাবে আমরাও উপরে উঠি। উপরে উঠে দেখি যে আমার যে ঘরটা, সেই ঘরের ওখান থেকে একটা লোক বেরোচ্ছে, বেশ হোমরা চোমরা চেহারা। তখন আমার স্ত্রী ওই ভদ্রলোককে জোরে চিৎকার করাতে ও ঘরে ঢুকে যায়। আমরা বাইরে থেকে দরজাটা বন্ধ করি এবং স্থানীয় লোকজনকে ডেকে আনি। তারপরে আমরা দেখতে পাই ওখানে যে সমস্ত জিনিস, আমার ঘরটাকে মূলত তারা প্রায় লুট করার মতো সমস্ত জিনিস মেঝেতে নামানো, সমস্ত জিনিস এভরিথিং, প্রত্যেকটা জিনিস মেঝেতে নামানো, নামিয়ে তাকে প্রায় প্যাক করা সারা। আর যদি কিছুক্ষণ দেরি হতো তাহলে সমস্ত কিছু নিয়ে ও চলে যাওয়ার মতো ব্যবস্থা ও করেছে। তারপরে স্থানীয় লোকজন আসে। আমি সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় শ্রমিকবাবুকে এবং তুষারবাবুকে ফোন করে ঘটনাটা জানিয়ে তারপরে ওনারা ওখান থেকে কয়েকজন প্রশাসন থেকে, কয়েকজন পুলিশ প্রশাসনের দু একজনকে ওনারা পাঠান। তারা আসেন, এসে ওকে আবার এরা সঙ্গে করে নিয়ে গেলেন। পরবর্তীতে ওনারা কী কার্যবাহ করবেন প্রশাসন, সেটা আমি প্রশাসনের ওপরে আশা রাখি যে এই বিষয়টা ওনারা তদন্ত করবেন। এইভাবে দিন